মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলছে, মানুষের মধ্যে, মানব জাতির মধ্যে যার হজ করার সামর্থ্য আছে সে যেন হজ করে। ওয়া মান কাফারা, কিন্তু কিছু কিছু ব্যক্তি হজ করার সামর্থ্য আছে, অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, কিন্তু তারপরেও তারা হজ করে না। এটা ইসলামের কোনো বিধান বলে মনে করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই সমস্ত মানুষের মুখাপেক্ষী নয় যে ওরা হজ করলে আমার কিছু সংযোজন হবে, না হজ করলে আমার এই গোটা বিশ্বের কিছু বিয়োজন হয়ে যাবে, এমন কিছু নয়। সুতরাং যাদের হজ করার সামর্থ্য আছে তারা যেন হজ করে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করেছিলেন, সে সময় আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বলেছিলেন যে ঘোষণা দিয়ে দাও সারা বিশ্বের মানুষ যেন এই কাবাকে কেন্দ্র করে হজ করতে আসে। ওয়াজ্জিল ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মহান আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন, নবী ইব্রাহিমের মারফতে হজের দাওয়াত দিয়েছিলেন। তো সময় নবী ইব্রাহিম একটা কথা বলেছিলেন যে আমি তো একটা মানুষ, এই সারা পৃথিবীর বুকে আওয়াজ পৌঁছে আমি কিভাবে দিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সে সময় বলেছিলেন যে ঘোষণা দেওয়ার দায়িত্ব তোমার আর পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী ইব্রাহিম শুধু বলেছিলেন যে হে বিশ্ববাসী, তোমরা হজ করতে এসো এই কাবাকে কেন্দ্র করে, এই আওয়াজটা নবী ইব্রাহিম বলেছিলেন। আর আল্লাহ তাআলা এই আওয়াজটাকে কালেক্ট করে নিয়ে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। রুহানি জগতে যারা ছিল তারাই শব্দ পেয়েছে, মায়ের পেটে সে সময় যারা ছিল তারাও শব্দ পেয়েছে, আর পৃথিবীর মানুষেরা সেই শব্দ শুনতে পেয়েছিলেন। নবী ইব্রাহিম বলেছিলেন, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। যাদের হজ করার সামর্থ্য আছে তারা যেন পায়ে হেঁটে নতুবা পশুর উপরে সাওয়ার হয়ে, বর্তমান যানবাহন হয়েছে, যানবাহনের ট্রাভেলসের মাধ্যমে, উড়োজাহাজের মাধ্যমে তোমরা হজ করতে যাও। অথবা হজ একটা ইসলামের 5টা রুকনের মধ্যে একটা রুকন, অর্থাৎ ফরজ রুকন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, মান আতা হাযাল বাইতা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসু রাজা কামা ওয়ালাদাতুহু উম্মুহু। মান আতা, যে ব্যক্তি আসবে, মান আতা হাযাল বাইত, এই কাবাকে কেন্দ্র করে, আল্লাহর কাবাকে কেন্দ্র করে যারা হজ করতে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসু রাজা কামা ওয়ালাদাতুহু উম্মুহু, যদি সে কোনো অশ্লীলতা না করে, কোনো খারাপ কাজ না করে, তাহলে সে যখন হজ করে বাড়িতে ফিরবে সে যেন একটা নবজাতক শিশু যেভাবে জন্মগ্রহণ করে, গোনা থাকে না তার কোনো। যে ব্যক্তি হজ্জে মাবরুর আদায় করে বাড়ি ফিরবে সে নবজাতক শিশুর ন্যায় বাড়িতে ফিরলেও তার কোনো গোনা থাকবে না। তা কাবাকে কেন্দ্র করে হজ করতে যেতে বললেন। কাবা একটা পাথরের দেওয়াল, কিন্তু বিধান আল্লাহর যে কাবা আছে আমরা দেখি ছবিতে বা ক্যালেন্ডারে দেখি বা এই ভিডিও ইউটিউবের মধ্যে দেখি, এই কাবার মধ্যে 5টা পাহাড়ের পাথর আছে, লোরান, কহিতুর, সিরাই, সারগাম আর জিতান। এই 5টা পাহাড়ের পাথর দ্বারা নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং তাঁর সন্তান ইসমাইল আলাইহিস সালাম, 2 বাপ আর বেটা মিলে এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন, সেটাও আল্লাহর হুকুমে। তো এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান আতা হাযাল বাইতা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসু রাজা কামা ওয়ালাদাতুহু। যেই কাবাকে কেন্দ্র করে হজ করতে আসবে সেই ব্যক্তি যদি না কোনো গুনার কাজ করে, কোনো ফাসিকি যদি না করে, সে যখন বাড়িতে ফিরবে যেন নবদম্পতি শিশুর মতো ফিরবে, নবজাতক শিশুর মতো ফিরবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস, ফাকালা ইয়া আইয়ুহান নাস কাদ ফারাযাল্লাহু আলাইকুমুল হজ্জা ফাহাজ্জু। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ ফারাযাল্লাহু আলাইকুমুল হজ্জা, যার উপর আল্লাহ হজ ফরজ করেছে, ফাহাজ্জু, সে যেন হজ আদায় করে। তাও হজ ফরজ হবে কিভাবে বুঝবো? পেপারে কি আমার নাম আসবে, না ইন্টারনেট থেকে আমাকে জানাবে যে তোমার এবারে হজ ফরজ হয়েছে? ও হজ ফরজ হবে জানবে কিভাবে? তার বিধানটা হবে এই, পরিবারের ছেলে মেয়েদেরকে ভরণ পোষণ দেওয়ার পরে
1 বছরের ভরণ পোষণ দেওয়ার পরে মক্কা টু মদিনা আপনার রাস্তা খরচা যদি টাকা থাকে যাওয়া আসা করার, তাহলে ভাববে ওই লোকের হজ ফরজ হয়েছে। ভালো করে বোঝেন, যে মানুষটার পরিবারের ছেলে মেয়ে মা বাবা ভাই বোন যারা আছে তাদের ভরণ পোষণ পূর্ণাঙ্গ 1 বছর দেওয়ার মতো ক্ষমতা আছে, আর প্লাস মক্কা থেকে মদিনা এবং নিজের দেশে যাওয়া এবং আসা খরচা যদি তার টাকা থাকে, তাহলে তার উপরে হজ ফরজ। বর্তমান 4.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা যাওয়া আসা খরচা। আমাদের নেতাজি সুপার বিমানবন্দর থেকে জেদ্দার বিমানবন্দর 5193 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটার এবং আনুষঙ্গিক খরচা মিলিয়ে মোটামুটি 5 লক্ষ টাকা আপনারও হজের খরচা লাগবে। আর এদিকে পরিবারের খরচা মিলিয়ে যদি আপনার টাকা পয়সা এরকম পরিমাণে থাকে, তাহলে আপনার জন্য হজ করা ফরজ। যদি ব্যক্তি হজ না করে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের ছেলে তিনি বলছেন, আর হাদিসটা বর্ণনা করেছেন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা, বলছে যে সমস্ত ধনী ব্যক্তির হজ করা ফরজ হয়েছে অথচ তারা হজ ফরজ হওয়ার পরেও হজ আদায় করে না, আমি ওমর যেন লোক পাঠিয়ে তাদেরকে তালাশ করি এবং তাদেরকে জিজিয়া কর চাপিয়ে দিই এবং বলি ওমা হুম বিমুসলিমিন, তারা মুসলমান নন। অর্থাৎ জিজিয়া কর কাদের নেই? যে সমস্ত মুসলিম কান্ট্রিতে অন্যান্য গায়ের কমের লোকেরা বসবাস করে তাদের একটা কর দিতে হয়, বিনিময়ে সেই কান্ট্রির সরকার, সেখানকার সরকার তাদের জানমালের নিরাপত্তা দেবে। সুতরাং একটা ট্যাক্স দিয়ে বসবাস করতে হয়, যে ট্যাক্সের মাধ্যমে তার জানমাল পূর্ণাঙ্গ হেফাজতের দায়িত্ব সেই সরকার বুঝে দেবে। তো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে ব্যক্তির হজ করা ফরজ হলো অথচ হজ করে না, তো তার উপরে জিজিয়া কর চাপিয়ে দেবো এবং আমি বলছি সে মুসলমান নন। সুতরাং যাদের হজ ফরজ হয়েছে বা হবে তারা যেন হজ করে। কেন? হজ ইসলামের 5টা রুকনের মধ্যে একটা রুকন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাজ যাকাত ওয়া হজ ওয়া সাওম রমাদান। এই যে 5টা ইসলামের ফরজ রুকনের কথা বললেন, তার মধ্যে হজ একটা আর্থিক ইবাদত। হজ এমন একটা ইবাদত যে শারীরিক এবং আর্থিক। শারীরিক কেন? এই 8 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রচুর কষ্ট হয় হাজী সাহেবদের, আর অর্থ খরচ হয়। তাহলে বোঝা যাচ্ছে একদিকে শরীরের কষ্ট হয় আর আরেকদিকে অর্থরও খরচ হয়। সেই কারণে হজ হলো আর্থিক এবং শারীরিক ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরা, তোমরা হজ এবং উমরা পরস্পর দুটো আদায় করো। ফাইন্নাহুমা, কেননা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব, এই হজ আর উমরা মানুষের অভাবকে দূরীভূত করে দেয় আর গুনাহকে মিটিয়ে দেয়। ফাইন্নাহুমা, যেভাবে ফাইন্নাহুমাল কিরুল ফাকর ওয়াজ যাহাব ওয়াল ফিদ্দাত, যেমন হবে রেত, এটা আমাদের বাংলা ভাষায় দেখেছি কামারশালা, আরবিতে বলা হয় কিরু, মানে রেত, ভালো ভাষা। আর বাংলায় আমাদের সচরাচর আমরা যে জীবন বিজ্ঞান, ভৌতিক বিজ্ঞান, ভূগোলে আরবি সাহিত্য পড়ে, বাংলার সাহিত্য পড়েছি, সেখানে কামার ভাইদের কামারশালা বলা হয়। অর্থাৎ কামারশালা লোহার মরিচা যেভাবে দূর করে দেয়, আর স্বর্ণকর যেভাবে রূপা আর সোনা থেকে ময়লা দূর করে দেয়, অর্থাৎ গাদ দূর করে দেয়, এইরকমও হজ তার সব গুনাহকে মিটিয়ে দেবে। লোহা দা বটি খুন্তি, দা বটি কাস্তে যখন জং পড়ে যায় কামারশালা দিতে হয়, তো আগুনের ভিতরে দিয়ে গরম করে পিটিয়ে ওর জংকে দূর করে দেয়, ধারালো করে দেয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, যে ব্যক্তির গুনাহ আছে, পাপ আছে, সে যেন হজ করতে যায়। হজ করতে গেলে তার গুনাহকে মিটিয়ে সাফ করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে, নবজাতক শিশুর মতো করে একদম তাকে ফিরিয়ে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়ালাইসা লিল হজ্জিল মাবরুর সাওয়াবু ইল্লাল জান্নাহ। আর এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি হজ করতে আসবে হালাল টাকা নিয়ে, তো সেই হালাল টাকার হজ্জে মাবরুরের বিনিময়ে বিকল্প বা প্রতিদান একটাই জিনিস, সেটা হলো আল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি হালাল টাকা নিয়ে হজ করতে যাবে, মহান আল্লাহ তাআলা তার পুরস্কার স্বরূপ কেবলমাত্র জান্নাতের বিকল্প ছাড়া অন্য কিছুই চিন্তা ভাবনা করেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং যাদের হালাল টাকা আছে, উপর্যুপরি পর্যাপ্ত পরিমাণ টাকা আছে, তারা যেন হজ করতে যায়, এটা আল্লাহর একটা বিধান।
আপনি যেরকম ফরজ সালাত আদায় করতে এসেছেন, কালিমা আদায় করার পরে কালিমা পড়েছেন, মুমিন হয়েছেন, মুসলমান হয়েছেন, তো নামাজ পড়তে আসছেন, জাকাত দিচ্ছেন, সিয়াম পালন করছেন, হজও একটা রোকন। আপনি যখন এটাকে আদায় না করবেন তখন আপনার জন্য মুসলমান হিসাবে আপনি ইসলামের খাতায় নাম নথিভুক্ত করতে পারবেন না, ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবেন। সুতরাং হজ একটা ইসলামের 5টা রোকনের মধ্যে একটা রোকন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অনেকজন ব্যক্তি আমাদের মাঝে কি করে, ও হজ করার নিয়ত করেছে, অর্থ আছে, কিন্তু ও বলছে এই মেয়েটা বিয়ে দিয়ে যাবো, এই ঘরটা বেঁধে তারপরে যাব, কিংবা অমুক জায়গায় একটা জায়গাটা কিনে বিল্ডিং বানিয়ে তারপরে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আরাদাল হজ্জা, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করে, মান আরাদাল হজ্জা ফাইন্নাহু কাদ ইয়ামরুজুল মারিজ, মান আরাদাল হজ্জা ফালিয়াতাজ্জা বিহি, সে যেন তাড়াতাড়ি হজ করে। ফাইন্নাহু কাদ ইয়ামরুজুল মারিজ, আজকের আপনার শরীরটা সুস্থ আছে, অনেক টাকা আছে, কিন্তু 2-1 বছর পরে হঠাৎ আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, প্যারালাইসিস হয়ে যেতে পারেন। আল্লাহ না করুন, আল্লাহ রাসূল যেটা বলেছে আমি সেটা বলছি, হঠাৎ আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। ফাইন্নাহু কাদ ইয়ামরুল মারিজ, অসুস্থ হয়ে যেতে পারেন। ওয়াফাসিল আর রাহিলা, নতুবা আপনার বাহন যন্ত্র হারিয়ে যেতে পারে। তো আমরা যে দেশে আছি, এ দেশের হিসাবে কি নেব? ধরুন ভারত আর পাকিস্তান লড়াই বাঁধলো, যুদ্ধ বাঁধলো, পাকিস্তান সরকার বলছে আমার এই দেশের উপরে ভারতের প্লেন যেতে দেবো না। কিংবা বিগত 2-3 বছর আগে যে করোনা হয়েছিল, করোনার মহামারীতে অনেক লোকের টাকা ছিল, অর্থ ছিল, শরীরও সুস্থ ছিল, কিন্তু মানুষকে এক জায়গায় হতে দেবে না বলে সৌদি সরকার কেন সারা বিশ্বের আইন বেঁধে দিয়েছে, এক জায়গায় গ্যাদারিং করতে পারবে না। তাহলে ওই 2 বছরে মানুষের হজ করার ইচ্ছা ছিল, যাদের বয়স শেষ প্রান্তে চলে গেছিল, তারা কিন্তু আর ওই করোনার মহামারী তার হজ করতে পারেনি, আর এই বছরও আর হয়তো পারেনি, কেন বয়স হয়ে গেছে। তাই ফাইন্নাহু মান আরাদাল হজ্জা, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করলো, ফাহাজ্জু, সে যেন তাড়াতাড়ি হজ করে। ফাইন্নাহু কাদ ইয়ামরুজুল মারিজ ওয়া ফাসালা রাহিলা ওয়া কাদ তারিজুল হাজা, নতুবা অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে। 3টে কথা বললেন, হয় অসুস্থ হবে, নতুবা যানবাহন হারিয়ে যেতে পারে। আর আমরা নেব কি, বর্তমান জামানায় আমরা তো আর উঠ চড়ে হজে যাই না, উপর লেভেল থেকে যাওয়া আসা হয়, তো সেখানে কোনো সমস্যা দেখা দিতে পারে, নতুবা অন্য কোনো সমস্যা দেখা দিতে পারে, তখন আর আপনার হজ করা যাবে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান অনুযায়ী আমরা হজটা একটা ফরজ ইবাদত এবং এটাকে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, আইয়ুল আমালু আফজালু, সবচেয়ে ভালো আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং তার রাসূলের উপর ঈমান আনা। কিলা সুম্মা মাজা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, তারপরে ভালো কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আওয়াজটা কাছে দিন, তারপরে ভালো কাজ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল হাজ্জু মাবরুর, অর্থাৎ কবুল হজ হলো সবচেয়ে ভালো আমল। তাহলে দেখা যাচ্ছে ইসলামের বিধানের 5টা রুকনের মধ্যে একটা রুকন হলো হজ, এবং সেটা একটা নির্দিষ্ট গণ্ডিকে কেন্দ্র করে এই আমলটা করতে হয়। সেটা হলো কি, কাবা শরীফ। আল্লাহর যে কাবা আছে, এই কাবাটা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান দুজনে মিলে বানিয়েছিলেন। বর্তমান 12 বার সংস্কার হয়েছে, কিন্তু সেই ভিটের উপরে সংস্কার হয়েছে। নবী ইব্রাহিমকে যখন নির্দেশ করেছিলেন, জিবরিল ফেরেশতা এসে মাটির তলা থেকে, ওখান থেকে মাটি খেঁচে তুলে ফেলে দিয়ে 7 তবক জমিনের নিচ থেকে ভিট তুললেন। যে পাথরের উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম কাবা শরীফটা কেটেছিলেন, ওই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। কাবা শরীফ ছাড়া 30 থেকে 35 ফুট দূরে দেখবেন পূর্ব দিকে আছে একটা কাঁচের মধ্যে ঘেরা, এবং নবী ইব্রাহিম সারা জীবন বহু জায়গায় পা ফেলেছেন, কোনো পাথরের উপরে পায়ের ছাপ নেই, শুধু কেবলমাত্র ওই পাথরের উপরে পায়ের ছাপ আছে। একটা মানুষের পায়ের ছাপ পাথরের উপরে বসে গেছে, আর সেটাকে সামনে রেখে হাজী সাহেবদের তাওয়াফুল বিদা 2 রাকাত তাওয়াফের নামাজ পড়তে হয়। আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত পড়তে হবে। অতীতে পড়তে হয়েছিল, বর্তমান পড়ছে, ভবিষ্যতে পড়বে। তো যে কাবা শরীফটা আছে, এই কাবা শরীফের পূর্ব দিকে দেখবে 60 ফুট জায়গা খালি আছে, পশ্চিম দিকে দেখবে 38 ফুট জায়গা খালি আছে, উত্তর দিকে দেখবে 72 ফুট জায়গা খালি আছে, দক্ষিণ দিকে দেখবে 71 ফুট জায়গা খালি আছে। এই জায়গাটাকে কেন্দ্র করে হাজী সাহেবদের তাওয়াফ করতে হয়।
কামাকে বাম দিকে রাখতে হবে, ডান দিকে খালি রাখতে হবে, রেখে 7 বার ঘুরলে একটা তাওয়াফ হয়। তো এই জায়গাটার পরিধি এই আছে। আর ইয়া ছাড়া এই জায়গার বাইরে দেখবে 3 তলা বিল্ডিং এর উপরে কলম দিয়ে ছাদ দিয়ে শুধু 14 দিকে রাউন্ড ফিগার রিং করে দিয়েছে, যাতে হাজি সাহেবরা নিচে জায়গাও হয় না, যেহেতু 60 ফুট 38 আর 72 আর 71 এই জায়গায় লক্ষ লক্ষ হাজি সাহেবদের জায়গা হয় না বলে 3 তলা বিল্ডিং এর উপরে ফ্লাইওভার করে দেওয়া আছে। এর উপর হাজি সাহেবরা তওয়াফ করে। সর্বাধিক উপরে 7 বার তওয়াফ করতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। একটা হাজি সাহেবের 7 বার তওয়াফ করতে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। এই তওয়াফের মাঝখানে যদি উজু হয়ে যায়, ফের পুনরায় উজু করে সে ফের গোড়া থেকে আরম্ভ করতে হবে। আর তওয়াফ শুরু করতে হয় কাবা শরীফের দক্ষিণ পূর্ব দেওয়ালের কোণে একটা মানুষের বুক বরাবর উপরে 8 ইঞ্চি লম্বা 7 ইঞ্চি চওড়া একটা পাথর আছে, এটাকে বলা হয় হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ থেকে শুরু করতে হয় তওয়াফটা। আর কাবা শরীফকে বলা হয় দেখবেন হেরেম শরীফ, মানে নিষিদ্ধ। কি সেটা? মারপিট, কিলোগিলি, গালাগালি, ফিতনা ফাসাদ, সমস্ত রকমের অশ্লীলতা, কাজ কারবার বন্ধ। এর নাম হলো হেরেম শরীফ। তো হেরেম শরীফের দৈর্ঘ্য প্রস্থ কতটা? এই হেরেমের মধ্যে একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ সুবহানাল্লাহ বলার নেকি পাওয়া যায়। এই হেরেমের মধ্যে একবার 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এই হেরেম শরীফের মধ্যে একবার আপনি একটা ফকিরকে, ভিক্ষুককে যদি 1 টাকায় ইহসান স্বরূপ দান করেন 1 লক্ষ টাকা দানের সমান সওয়াব হয়। এই চত্বরটা কতটা? কাবা শরীফের পূর্ব দিকে 14.48 কিলোমিটার, এতটা জায়গা হেরেমের অন্তর্গত। পশ্চিম দিকে 16.09 কিলোমিটার, এতটাই হেরেমের অন্তর্গত। উত্তর দিকে 4.83 কিলোমিটার, এটা হেরেমের অন্তর্গত। আর দক্ষিণ দিকে 11.27 কিলোমিটার, এটা হেরেমের অন্তর্গত। অর্থাৎ এই পূর্ব দিকে 14.48, পশ্চিম দিকে 16.09, আর উত্তর দিকে 4.83, আর দক্ষিণ দিকে 11.27 কিলোমিটার। এই চৌহদ্দি এলাকার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। এখানে একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ সুবহানাল্লাহ সওয়াব পাওয়া যায়। এখানে 1 টাকা দান করলে 1 লক্ষ টাকা দান করার সমান সওয়াব পাওয়া যায়। তো কাবা শরীফটা দেখবেন উচ্চতা আছে 43 কিলোমিটার, আর লম্বা চওড়া দৈর্ঘ্য আছে 36-32 ফুট। একটা 2 তলা ঘরের সমান উঁচু। কাবা শরীফের ছাদের চতুর্দিকে দেখবেন একটা কালো রঙের কাপড় আছে, এবং সেই ছাদের কিছুটা নিচে 1 থেকে 2 হাত নিচে, 3 হাত নিচে সোনার বর্ডার দিয়ে কোরআনের আয়াত লেখা আছে। আপনারা ছবিতে দেখবেন, মোবাইলে দেখবেন, ওখানে গিয়েও দেখবেন। এই কাপড়টা কবে থেকে পরানোর ইতিহাস ছিল বা শুরু হয়েছে? ঈসা নবীর জন্মের 600 বছর আগে হিমার গোত্রের বাদশা আবু কারাব সর্বপ্রথম কাবা শরীফে গ্লাভ পরিয়েছিল। তাই আজও পর্যন্ত যখন হাজি সাহেবরা এহরামের পোশাক পরে, সেই সময় কাবা শরীফের ওই কাপড়টা খুলে দিয়ে সাদা কাপড় পরায়। আবার হজ হয়ে গেলে আবার ফের কালো কাপড় পরিয়ে দেয়। প্রত্যেক বছর এটা নির্ধারিত দিনে এই কাবা শরীফের গ্লাভ পরানো হয়। তো কাবাকে কেন্দ্র করে হজ করতে যেতে হয়। হজের 3টে ফরজ আছে, 6টা ওয়াজিব আছে, আর ওমরা 2টো ফরজ আছে, 3টে ওয়াজিব আছে। তো হজ 3 প্রকার: ইফরাত, কিরান আর তামাত্তু। ইফরাত হজে কুরবানি নেই, কিরান আর তামাত্তু হজে কুরবানি আছে। আর ইফরাত হজ বাড়ি থেকে এহরামের পোশাক পরে নিয়ত করে বার হয়ে যেতে হয়। আর যেটা 3টে হজের ফরজ কি কি? হজের 1 নম্বর ফরজ হলো এহরামের পোশাক পরা, অর্থাৎ একটা সাদা থান কাপড় লুঙ্গির মতো করে পরতে হবে, পেঁচ দিলে হবে না। এইভাবে নিয়ে এদিকে দিয়ে দিতে হবে, আর এদিকে নিয়ে এইভাবে দিতে হবে, যেহেতু গিট দেওয়া চলবে না। আর আরেকটা কাপড় গায়ের ওপর রাখতে হয়, সাদা থান। মহিলাদের এহরামের পোশাক পরতে নেই। তাহলে পুরুষ লোক এহরামের পোশাক পরবে, একটা থান কাপড় নিচে পরবে, একটা থান কাপড় উপরে পরবে। যে থান কাপড়টা উপরে পরবে, কাবা শরীফকে যখন তাওয়াফ করবে, সেই তাওয়াফের সময় 2টো পদ্ধতি আছে। একটাকে বলা হয় রামাল, আর আরেকটাকে বলা হয় ইস্তেবা। রামাল হলো না হেঁটে যাবে না দৌড়ে যাবে। এই দৌড়ানো আর হাঁটার মাঝখানে যে পরিমাণ মানুষ গতি নিয়ে চলাফেরা করে, একটু ধাপ মেরে মেরে বুকটা সামনের দিকে ঝুঁকিয়ে দিয়ে বীর দর্পের সঙ্গে চলতে হয়।
এটাকে বলা হয় রমাল। আর এই সময় ওই গায়ের কাপড়টা বাম কাঁধের উপরে থাকবে আর ডান বগলের তলে থাকবে, কাঁধ ফাঁকা থাকবে, এটাকে বলা হয় রমাল। আর তারপরে 4 বার পাক খাবে, তাকে বলা হয় ইস্তেবা। এই রমাল আর ইস্তেবা এটা পুরুষদের জন্য, নারীদের জন্য নেই। তাহলে 1 নম্বর ফরজ হলো ইহরামের পোশাক পরা। 2 নম্বর ফরজ হলো আরাফার ময়দানে হাজির হওয়া। আরাফাটা কত দূরে? কাবা শরীফের দক্ষিণ পূর্ব দিকে 14 মাইল অর্থাৎ 22.53 কিলোমিটার দূরে বিশাল বড় একটা ফাঁকা জায়গা, যেখানে রহমতে জবাল পাহাড় আছে। সেই ফাঁকা জায়গাটার নাম হলো আরাফার ময়দান। আরাফা কেন হয়েছে? নবী হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসার পরে সর্বপ্রথম 350 বছর পরে ওই জায়গায় একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তো একে অপরকে চিনতে পেরেছিলেন, জানতে পেরেছিলেন, টু নো ইচ আদার ইংরেজিতে বলা হয়, অর্থাৎ একে অপরকে চিনতে জানতে পেরেছিলেন। চেনা, জানা, শোনা, বোঝা, এর নাম হলো আরবিতে আরাফা। তো ওই জায়গায় হাজি সাহেবদের 9 তারিখে দ্বিপ্রহরের পর থেকে নিয়ে 10 তারিখে শবে সাদিকের আগ পর্যন্ত ওখানে 1 মুহূর্তের জন্য অন্তত হাজির হওয়াটাই হলো ফরজ। প্রত্যেকটা হাজি সাহেব এবং হাজি সাহেবাকে আরাফার ময়দানে হাজির হওয়া হলো ইসলামের হজের দ্বিতীয় ফরজ। আর 3 নম্বর ফরজ হলো 10, 11, 12, 13 এই 5 দিনের মধ্যে, 10, 11, 12, 13 4 দিনের মধ্যে কাবা শরীফটাকে 7 বার তাওয়াফ করলে 1 বার সাই হয়, 7 বার তাওয়াফ করতে হয়। তো এই কাবা শরীফে কেন্দ্র করে এই 3টে আমল আছে। একটা ইহরামের পোশাক পরা, 2 নম্বর আরাফার ময়দানে হাজির হওয়া, 3 নম্বর কাবা শরীফকে তাওয়াফ করা। এই 3টে ফরজ আদায় হয়ে গেল। এবার 6টা ওয়াজিব আছে। 6টা ওয়াজিব কি কি? সাফা মারওয়া সাই করা। সাফা থেকে মারওয়া গেলে একবার একটা তাওয়াফ, আর মারওয়া থেকে সাফা আসলে একটা তাওয়াফ, আবার সাফা থেকে মারওয়া যাবে 3টে, আবার মারওয়া থেকে সাফায় আসবে 4টে, আবার সাফায় থেকে মারওয়া যাবে 5টা, আবার মারওয়া থেকে সাফায় আসবে 6টা, আবার ফের সাফা থেকে মারওয়া যাবে। এইভাবে 7 বার আসা যাওয়া, আপ ডাউন করলে এটাকে কেন হয়? হযরতে হাজেরা ইসমাইলকে শায়িত করে রেখে দিয়ে পানির সন্ধানে এই 2টো পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন 7 বার। তাই সেই দৌড়াদৌড়িটা আজও পর্যন্ত প্রত্যেকটা হাজি সাহেবকে এইভাবে দৌড়াদৌড়ি করাটাই ইসলামের হজের রোকনের একটা ওয়াজিব আমল। তাহলে 1 নম্বর ওয়াজিব। 2 নম্বর ওয়াজিব হলো কাবা শরীফের দক্ষিণ পূর্ব দিকে 5 কিলোমিটার দূরে একটা ফাঁকা 5 কিলোমিটার চৌহদ্দি এলাকা জায়গা, নাম হলো মিনা। মিনা কথার অর্থ হলো প্রবাহিত হওয়া, জারি হওয়া, অর্থাৎ ওখানে কুরবানি দিতে হয়। এবং ওখানে 3টে শয়তান আছে। শয়তান বলতে মানুষ আকৃতিতে নেই, পাহাড়ের এবড়ো খেবড়ো দেওয়াল, চৌহদ্দি ব্যারিকেড দিয়ে একটা উঁচু এরকম পিলারের মতো করে রেখেছে, ঠিক আর একটু চওড়া এরকম উঁচু। এটাকে একটা শয়তানের আকৃতি করে রেখে দিয়েছে। কেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে জবাই করতে নিয়ে যাচ্ছিলেন, শয়তান 3 জায়গায় প্রলোভন দিয়েছিলেন। 1 নম্বর হাজেরার কাছে দিয়েছিলেন, 2 নম্বর ইসমাইলের কাছে দিয়েছিলেন, আর 3 নম্বর ইব্রাহিমকে দিয়েছিলেন। তাফসীর ইবনে কাসির 16 নম্বর খণ্ড 234 নম্বর পৃষ্ঠা আমার ঘরে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর আমাদের মনসুর ভাই একটা কিতাব লিখেছেন শরিয়াতে মুহাম্মাদি, ওর মধ্যে আছে। আর আমার কাছে আরেকটা কিতাব আছে বিশ্বচিত্র হজ ও জিয়ারত, তার মধ্যে আছে। যাই হোক, আর হাদিসটা হলো মুসনাদে আহমদের হাদিস। সত্যিকারের কথা, শয়তান, হাজেরা, ইসমাইল, ইব্রাহিম 3 জনের কাছে গিয়ে দাগা দিয়েছিলেন, প্রলোভন দিয়েছিলেন, কুমন্ত্রণা দিয়েছিলেন। সেই তানারা পাথর ছুঁড়ে ওনাকে মেরেছিলেন। তাই তানাদের স্মৃতি রক্ষার তাগিদে আজও পর্যন্ত প্রত্যেকটা হাজি সাহেবকে 3 দিনে 49টা কাঁকর মারতে হয়। প্রথম 10 তারিখে 7টা কাঁকর মারে, আর 11 তারিখে 21টা, 12 তারিখে আবার 21টা। 12 তারিখে সূর্য ডোবার কাছাকাছি সময় যদি মিনা প্রান্তরে থাকে, তাহলে ফের 13 তারিখে আবার ফের পাথর মারতে হবে, তখন 17টা পাথর মারতে হবে। আর এই পাথরগুলো মিনায় বা মুজদালিফা থেকে সংগ্রহ করতে হয়। তো যাই হোক, যা কিছু করবে হাজি সাহেবরা সব নেকির কাজ, এই আমলগুলো করলে নেকির কাজ। তাহলে মিনা প্রান্তরে কুরবানি দেওয়া একটা ওয়াজিব। মাথা নেড়া হওয়াকে হালাক বলা হয়। হালাক হয়ে কুরবানি দেয়া এটা ওয়াজিব, 2টো ওয়াজিব। 3 নম্বর ওয়াজিব ওই যে শয়তানকে রমি করা, পাথর মারা। জামরাতুল আকবা, জামরাতুল ওস্তা, জামরাতুল উলা। বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, 3টে শয়তান আছে। অর্থাৎ 3টে পাথরের এবড়ো খেবড়ো দেওয়াল, সেখানে শয়তান আকৃতিতে মানুষ দাঁড়িয়ে নেই। সেই সময় যে প্রমন্ত্রণা দিয়েছিল, তাই তানাদেরকে স্মরণ করে আজও পর্যন্ত হাজি সাহেবদের ওখানে পাথর নিক্ষেপ করতে হয়। এটা হলো একটা ওয়াজিবের অন্তর্গত। আর
মুজদালিফায় রাত কাটাতে হয় হাজি সাহেবদেরকে। মাগরিবের আজান হবে, ইচ্ছা করে জামাত ছেড়ে দিতে হবে, কাজা করতে হবে, নামাজ পড়তে পারবেন না। আমি মাগরিবের সময় মনে করুন মুজদালিফায় হাজির আছি, আজান হলো, নামাজ পড়তে পারবেন না। এশার আজান হবে, এশার আজানে 2 একামতে এশার নামাজ কসর করতে হবে, আর মাগরিবে 3 রাকাত পড়তে হবে। অর্থাৎ 2 একামতে, 1 আজানে 2 একামতে মাগরিব আর এশার নামাজ পৃথক পৃথক সালামে পড়তে হবে। আর আরাফার ময়দানে জোহর আর আসর 4 রাকাত আছে, প্রত্যেকটা হাজি সাহেবকে ওখানে 2 রাকাত করে পড়ে সুন্নাহ। অর্থাৎ আসরে আজান হবে আউয়াল ওয়াক্তে, অর্থাৎ এখন আউয়াল ওয়াক্ত হচ্ছে 252, তা 254-55 দিকে আজান হবে। জোহরের নামাজ প্লাস আসরের নামাজ, 2টো নামাজ পড়তে হয়, এটা সুন্নাহ। এবারে মুজদালিফা আসার পথে ওয়াদিয়ে মুয়াসসিসার বলে একটা জায়গা আছে। আরাফা থেকে মুজদালিফার মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো ওয়াদিয়ে মুয়াসসিসার। এই জায়গাটায় খুব লানতপ্রাপ্ত, অভিশপ্ত জায়গা। কেন? আব্রাহা বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের, পৃথিবীর বুকে আসার 50 দিন আগের ঘটনা। ও কাবা শরীফ ধ্বংস করতে আসছিল, হাতির পিঠে, ঘোড়ার পিঠে চড়ে সৈন্যবাহিনীদেরকে নিয়ে আসছিলেন। ওই জায়গায় আল্লাহ তাকে দমিয়ে দিয়েছিলেন, থামিয়ে দিয়েছিলেন, ম্যাশ করে দিয়েছিলেন, ধূলিসাৎ করে দিয়েছিলেন, গোগ্রাসে পরিণত করে দিয়েছিলেন। কিভাবে? গোগ্রাস কাকে বলে? গরু, ছাগল, ভেড়া, উট এরা যে ঘাসটা প্রথমে খেয়ে নেয়, খেয়ে নেওয়ার পরে আবার ফের পুনরায় বার করার জন্য চিবায়, তুলে যে চিবানোর পরে ঘাসের যে পরিস্থিতি ঘটে যায়, খড়ের যে পরিস্থিতি ঘটে যায়, এটাকে বলা হয় গোগ্রাস। কিংবা উট, গরু, ভেড়া জবাই করার পরে পেটের ভিতরে দেখবে পায়খানার জায়গাটা একটা আলাদা আছে, আর বসে এই এমনি কাঁচা ঘাস খাদ্য জায়গা আলাদা আছে। তো ওখানে যে অংশটা দেখতে পাওয়া যায় খড় ঘাসের, ওটাকে বলা হয় গোগ্রাস। তো আব্রাহা বাদশার সেনাবাহিনীর লোক লস্করদেরকে আল্লাহ তাবারক তাআলা এরকম গোগ্রাসে পরিণত করে দিয়েছিলেন। কিভাবে? আবাবিল মানে একটা পাখির ঝাঁক, এক পাল ছোট ছোট পাখিকে একসাথে আবাবিল বলা হয়। আবাবিল মানে চড়ুই পাখি নয়, আর ওই ছোট ছোট বাজ পাখি নয়, এক পাল ছোট ছোট পাখির ঝাঁককে একসাথে আবাবিল বলা হয়। তো ওই সমস্ত পাখিরা 2টো পায়ে 2টো করে পাথরে নিয়েছিলেন, আর একটা ঠোঁটে একটা করে, প্রত্যেকটা পাখির কাছে 3টে করে পাথর ছিল। ওরা যখন ছেড়েছিল ফেরেশতারা ওগুলো ধরে নিয়ে আবার ফের সাপাটে মেরেছে। তার মানে একটা মানুষ, আমি একটা মানুষ, আমার বডিতে যদি 303 নাটের গুলি দিয়ে গুলি করা হয়, আমার শরীরটা কি শরীর থাকবে? পুরো ঝাঁঝরাও হয়ে যাবে, চিলুনি, এই মানে চাল দোহানির চেয়ে আরও খারাপ হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। সেই জামানায় 3 নাটের গুলি কি বোঝা যায়নি। এই জামানায় রাইফেল আবিষ্কার হওয়ার পরে বোঝা গেছে যে 3 নাটের গুলি যায় যেখান থেকে, শুরু হয়ে বার হয়ে যায় ভোগলা হয়ে। তো সেই সময় আব্রাহা বাদশার সেনাবাহিনীর লোক লস্করদেরকে এরকম 3 নাটের রাইফেলের গুলি দিয়ে পুরো ঝাঁঝরা করে দিয়েছিল ছোটো ছোটো পাথরের টুকরা। ওই জায়গাটা হলো অভিশপ্ত জায়গা। ওই জায়গা হাজি সাহেবদের রানিং চলে যেতে হয়, 550 হাত গভীর। মানে জায়গাটা কিরকম, এরমভাবে গিয়ে আপনাকে উঠে চলে যেতে হবে, এতটা গভীর। ওই জায়গায় আপনার থাকা চলবে না, রানিং চলে আসতে হবে। এটা অভিশপ্ত জায়গা। ওখান থেকে এসে মুজদালিফায় রাত কাটাতে হবে। মুজদালিফার কথার অর্থ হলো জোড়, অর্থাৎ আদম আর হাওয়া আমাদের আদি পিতা মাতা দুজনে পৃথিবীর বুকে এসে সর্বপ্রথম মানব সৃষ্টির বীজ রোপণ করার জন্য যে জায়গায় রাত যাপন করেছিলেন, ওই জায়গাটার নাম হলো মুজদালিফা। তাই আজও পর্যন্ত হাজি সাহেবদেরকে মুজদালিফার কিছু অংশ রাত অতিবাহিত করা হলো ওয়াজিব। তাহলে এটা ইসলামের একটা বিধান, হাজি সাহেবদের এই আমলটা করতে হয়। তো তারপরে এবারে 13 তারিখ পর্যন্ত আপনার পাথর টাথর মারা হয়ে গেল, নেড়া হয়ে যাওয়া হতে হবে, কাবা শরীফ তওয়াফ করতে হবে। এবার কাবা শরীফের যে দরওয়াজা আর যে পাথর আছে, এই জায়গাটার নাম হলো মুলতাজিম। এই মুলতাজিমে দাঁড়িয়ে যত হাজি সাহেব আছে, যে সমস্ত বিশুদ্ধ দোয়াগুলো করে, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেন। অর্থাৎ ওই জায়গাটার নাম হলো মুলতাজিম। কাবা শরীফের দরওয়াটাই যে আমরা সচরাচর উঠে বললাম মসজিদে, এরকম নয়। একটা 6 ফুট মানুষ, আমার মতো একটা মানুষ, বুড়ো আঙুলের উপরে টিপ মেরে এরকম উঁচু হলে, পাটা একদম পুরো বুড়ো আঙুলের উপরে থাকবে, এরকম উঁচু হলে কাবা শরীফের নিচের কাঠের দরজায় হাত লাগবে। মানে এত উঁচু থেকে দরজাটা আছে। কাবা শরীফের যে দরজাটা আছে 130 কেজি সোনা দিয়ে তৈরি, আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত আছে। কাবা শরীফের ভিতরে শুধু 3টে খুঁটি আছে, আর কিছু নেই।
এই বেশ এরকম সরু সরু 3টে খুঁটি আছে, আর আতরের বাক্স বসানো আছে। সারা বছর গোমনবদ্ধভাবে থাকে, তাই গ্যাস বন্ধ বাড়াতে পারে, তাই আতরের বাক্স বসে রাখা আছে। কাবা শরীফ বছরে একবার খোলা হয়। সৌদির বাদশাহ যিনি হয় তাকে খাদিমুল হারামাইন শরীফাইন, অর্থাৎ মক্কা এবং মদিনা এই দুটো মসজিদের খাদেম, চাকর। এই জন্য কাবা আরবের বাদশাদের উপাধি দেওয়া হয় খাদিমুল হারামাইন শরীফাইন, অর্থাৎ 2 মসজিদের চাকর। ওই সোনার ঝাঁটা দিয়ে ঝাড় দেয় বছরে একবার করে ওর ভিতরে ঢুকে। তাহলে দেখা গেল কাবা শরীফের ভিতরে এই দৃশ্য আছে, বাইরে মুলতাজিম। আর কাবা শরীফের ছাদের পানি বৃষ্টি হয়, মক্কায়ও বৃষ্টি হয় মাঝে মধ্যে। বৃষ্টি হওয়ার পরে কাবা শরীফ আমাদের যেরকম পাইপ লাইনে ছাদ থেকে পানি লাগানো হয়, তো কাবা শরীফের ছাদের পানি লাগানোর জন্য সোনার পাইপ ব্যবহার করা আছে, সোনার নল, তাকে বলা হয় মিজাবে রহমত। তো হাজি সাহেবরা যখন বৃষ্টি হয় তখন ওই পাইপে, ওই নলের ধারে ভিড় জমিয়ে দেয় যে কাবা শরীফের ছাদের পানি এই নল বেয়ে পড়লে ধরে খেলে পেটের অসুখ ছেড়ে যায়। এই আকিদা, এই বিশ্বাস নিয়ে মানুষ সেখানে পানি ধরে খাওয়ার জন্য লাইন বেঁধে যায়। তো কাবা শরীফকে কেন্দ্র করে এই যে আমল বা ইবাদত বন্দেগীগুলো আছে, এগুলো হাজি সাহেবদের আদায় করতে হয়, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন দোয়া আছে। আর সারা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তি আরাফার ময়দানে, মিনার প্রান্তরে, সাফা মারওয়া, কাবা শরীফের চত্বরে হাজির হয়। তো ওইখানকার যিনি ইমাম, 6 জন ইমাম আছে কাবা শরীফের, তো ওই ইমামগুলো তো মনে মনে করতে পারে যে আজকের বিশ্বের সেরা সেরা মানুষ আজকের এখানে হাজির হয়েছে। 5 দিন রোজা রাখা হারাম, কিন্তু 360 দিন রোজা রাখা জায়েজ। তো 360 দিন রোজা করা ব্যক্তি এমনও হাজির হয়। তো কাবা শরীফ ইমাম তো তাদেরকে নিয়ে একটু সম্মিলিত মোনাজাত করতে পারে, কিন্তু করে না। কেন? সম্মিলিত মোনাজাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রমাণ নেই, দলিল নেই, প্রুফ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জমিনে 10 বছর ইমামতি করেছিলেন। 10 × 5 দিয়ে 365 দিয়ে গুণ করলে দেখা যায় 18,250 ওয়াক্তের সালাত হয়। আর সাহাবায়ে কেরামরা 30 বছর, কিছু কম বেশি নামাজ পড়েছিলেন। 30 দিয়ে 365 দিয়ে গুণ করবেন, তাকে 5 দিয়ে গুণ করবেন, দেখবেন 54,750। তাহলে একদিকে 30 বছর 54,750, আর আরেকদিকে 10 বছর 18,250। 30 আর 10 হলো 40, আর 54,750 আর 18,250 হয়ে গেল 73,000। 73,000 ওয়াক্ত মদিনার মসজিদে জামাতের সঙ্গে নবী এবং তার খোলাফায়ে রাশেদিনের সালাত আদায় করেছিলেন। একদিনের জন্য ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত নেই। এমনকি ফরজ সালাতের পরে নিজে নিজে হাত তুলে দোয়া করা মানে বোকামির পরিচয়। আমাদের এই মুসল্লিরা কিছু কিছু ওর আড়ালে দেখি আমার ভয়ে দোয়া করে। আরে আমাকে কেন ভয় করছেন? এখানে আপনি দোয়া মৌখিক পড়বেন, সে দোয়াগুলো ক্যালেন্ডার আছে, আমি আর সময় নেই কতটা বলবো। যাই হোক, এই হলো এই যে সোমবার আমাদের কাছে আসছে হজের দিন, আর আরবে হজের কাজ শুরু হয়ে গেছে। 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হাজি সাহেবদের খুবই পরিশ্রম করতে হয়। তো হজের কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো বাদ বাকি সারা বছরও উমরা করতে হয়। এই 5 দিন বাদে 8, 13, 5 দিন বাদ দিয়ে সারা বছর উমরা করতে পারেন। উমরা কেন করবেন? উমরার ইতিহাস কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মানুষেরা এত অত্যাচার করেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জীবনে একবার মক্কা ছেড়ে চলে গেছিলেন। জায়গাটার নাম হলো তানিম, কাবা শরীফের উত্তর দিকে 4.53 কিলোমিটার দূর। জায়গাটার নাম হলো তানিম। ওখানে একটা মসজিদ আছে, মসজিদের নাম হলো মসজিদে আয়েশা। ওখানে ইহরামের কাপড় চোপড় পরে 2 রাকাত নামাজ পড়ে কাবা শরীফ এসে তাওয়াফ করতে হয়, একটা উমরা হয়। আর আরেকবার চলে গেছিলেন জুরানায়, 11 কিলোমিটার দূরে। এই তানিম বা জুরানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার চলে গেছিলেন, চলে গিয়ে ফিরে এসেছিলেন। এই কারণে প্রত্যেকটা আর্থিক সম্বলপূর্ণ ব্যক্তির অন্তত জীবনে একবার উমরা করা সুন্নাতে মুআক্কাদা, অনেক স্কলাররা বলেছে।